আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। জ্যৈষ্ঠের এখন দারুণ সময়, ফল ফলাদির মৌ মৌ গন্ধ সবখানে। হাট বাজারে উঠে এসেছে দূর দূরান্তের কত রকম ফলমূল, আম কাঁঠাল লিচু জাম জামরুল আরো কত রকম দেশি ফলমূল। আমাদের দেশি ফলের স্বাদই আলাদা, তাই না বন্ধুরা? দেশি ফলের এই মধু মাসে আজ তোমাদের জন্য থাকছে দেশি আয়োজন। চলো দেখি একে একে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। নীল আকাশের বুকে ডানা মেলে উড়ে বেড়ায় এক ঝাঁক পায়রা। ওরা আমাদের একসাথে চলার পথ দেখায়, একতা আর বন্ধুত্বের বন্ধনে মিলেমিশে থাকার স্বপ্ন দেখায় আকাশের বুকে। দু চোখে সুন্দর আগামীর প্রত্যাশায় আমাদের বন্ধুরা গানে গানে বলে যায় স্বদেশ গড়ার কথা। চলো শুনি। শান্তির বার্তা জানাতে
তবে যাই বলো বন্ধুরা, আমরা শিশুরা আনন্দপ্রিয়। আনন্দ শিশুদের স্বভাব বলো আর বৈশিষ্ট্য বলো, যা ইচ্ছা বলতে পারো। আর আহা কি আনন্দ অনুষ্ঠানের নাচে পাবে আনন্দের আলাদা ফ্লেভার। দূর কোনো দারুচিনি দ্বীপে বন্ধুরা আসছে এবার আমাদের নৃত্যের দেশে নিয়ে যেতে। চলো যাই, দেখে আসি তাদের নৃত্য। সুমন্ত ভাসিনী দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী দূর দীপবাসিনী। তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী দূর দীপবাসিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। বন্ধুরা, রাজ দরবারে ছোট্ট পাখি টুনটুনি কি আর্জি নিয়ে এলো। পাখিদের দেশেও কি হরতাল হয়, ধর্মঘট হয় নাকি? ওদেরও কি আছে পরীক্ষা যন্ত্রণা? কি জানি, বুঝতে পারছি না টুনটুনির কি মতলব। চলো তবে আমাদের এক
বন্ধুর মুখে শুনি টুনটুনি আর রাজার কথা কবিতার ছন্দে। আমি কানিস ফাতেমা সুহি, আবৃত্তি করছি রাজা ও টুনটুনি। লিখেছেন দেওয়ান ওহিদুজ্জামান বাদল। রাজার টাকা হয় ছড়ানো, রোদে রাখতে শুকিয়ে, সেখান থেকে একটা টাকা টুনি নিয়ে লুকিয়ে। পরদিন সে রাজদরবারে উড়ে উড়ে কয়, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও রয়। গর্জে ওঠেন রাজা এতে, হুকুম দিলেন করা, উজির নাজির ফায়েক সেনা টুনিকে চাই ধরা। ভাজা করে খাবো আমি ছোট্ট ওই টুনিকে, ভেজে দেবে সাতরানীদের পাকা রাধু নিচে। টুনি তাকে আনলো ধরে রাজার লোক লস্করে, দেখতে গিয়ে সাতরানীতে টুনি পালায় ফস করে। বুদ্ধি করে রানী রাতাই গোপনে ব্যাং ভাজে, মজা করে খেয়ে রাজা মনটা বসান কাজে। পরদিন এসে টুনিটা কয়, ব্যাং ভাজা খায় রাজা, রেগে রাজা সাতরানীকে নাক কেটে দেন সাজা। রাজা আবার রাজদরবারে কাজে ব্যস্ত হয়, দুষ্ট টুনি উড়ে উড়ে বারে বারে কয়, এক টুনিতে টুনটুন আলো সাতরানীরে নাক কাটালো। টুনির এমন কথা শুনে রেগে মেগে তেলে বেগুনে গর্জে বলেন রাজা, টুনিটাকে আনতে ধরে জলদি তোরা ঝা ঝা, কাটতে হবে নাকটা টুনির, দিতেই হবে সাজা। অবশেষে একই হলো, টুনি পায় না সাজা। কাটতে গিয়ে নাকটা টুনির নাক হারালেন রাজা। নাকের ব্যথায় রাজা কাতর, মন বসে না কাজে। উড়ে উড়ে রাজমা হলে বলল টুনি সাজে, নাক কাটা রাজা রে কেমনে পেলি সাজা রে, নাক কাটা রাজা রে কেমনে পেলি সাজা রে। ব্যর্থ হয়ে দুঃখে বললেন রাজা, পারলাম না আর তোকে দিতে সাজা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। প্রতিদিন খুদে মডেল তৈরি হচ্ছে আমাদের দেশে। অনেকে এর মধ্যে পেয়ে গেছে তারকা খ্যাতি। কেউ বলে এসব ভাগ্য, ভাগ্য ভালো হলে সবই হয়। আসলে তাই নাকি বন্ধুরা? ভাগ্যকে বদলাতে নিজের চেষ্টাও থাকা চাই। দেখো না, আমাদের বন্ধুদের ফ্যাশন শো ঠিকই একদিন তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিবে। কি বলো বন্ধুরা? চলো তবে এবার ওদের ফ্যাশন শো দেখে আসি। বলো তো, ম্যাজিক ছাড়া কি আহা কি আনন্দ জমে বন্ধুরা? কিন্তু আজ যে ম্যাজিক মামাকে দেখছি না, কোথায় যে থাকে সে? এটাও হয়তো তার একটা ম্যাজিক। বলা নেই কওয়া নেই,
হুটহাট এসে পড়বে ম্যাজিকেরই মতো। বন্ধুরা চলো দেখি, সে নিশ্চয়ই কোথাও ম্যাজিক নিয়ে পড়ে আছে হয়তো। বন্ধুরা, আবারও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যে যে আশা করছি তোমরা খুব ভালোভাবেই সময় কাটাচ্ছ, তাই না? তো সম্প্রতি আমি আশা করছি যে তোমাদের পরীক্ষা সবারই শেষ হয়ে গেছে, তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকের ম্যাজিকটা একটু অন্যরকম, আর সেই জন্য এটাকে একটু বিশ্বাসযোগ্য করতে আমি তোমাদের মধ্যে থেকে কোনো একজন বন্ধুকে মঞ্চে আহ্বান করছি। কে আসতে চাও? হ্যাঁ, ওই দিক থেকে তুমি। হ্যাঁ, চলে এসো, চলে এসো। হ্যাঁ, সামনে চলে এসো। হ্যাঁ মামুনি, তোমার নাম কি? আমার নাম লাবণ্য। লাবণ্য। আচ্ছা লাবণ্য, তুমি আজকে দর্শকদের প্রতিনিধি, কেমন? তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা বক্স আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা বলো তো এর ভেতরে কি আছে? কি আছে? কিচ্ছু নেই। আচ্ছা ছোট বন্ধুরা, আমি তোমাদেরও বলছি একটু খেয়াল করতে হবে এই বক্সে কি আছে। হাতি ঘোড়া কিছু দেখা যায়? দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি এর ভেতরে কিছু আছে। চলো লাবণ্য, তুমিও আমার সাথে বলবে। বলো 1, বলো 2। আচ্ছা যদি এইভাবে আমরা 3 বলি, দেখো তো সত্যি এর ভেতরে কিছু আছে, এর ভেতরে সত্যিই কিছু আছে, তাই না? আমি এই ব্যাপারটাকে, লাঠিটাকে তোমার হাতে দিচ্ছি, কেমন? আচ্ছা তুমি বলো তো এর ভেতরে এটা কি চেনো? কবুতর। আচ্ছা তোমরা চেনো সবাই, এটাকে আমরা পায়রা বলি, তাই না? এটাকে আমরা বলি শান্তির প্রতীক হিসেবে, তাই না? আচ্ছা শান্তি কে না চায়? চলো, আমার কাছে একটা খালি চোঙ আছে, এটাও আমি তোমাদের সবাইকে দেখিয়ে নিচ্ছি। খালি তো, এই যে আমি লাঠিটা দিয়ে তোমাদের প্রমাণ করছি খালি, ঠিক আছে? তো আমি এইটাকে এইখানটায় রাখছি এবং আমি বলছি যে শান্তিটাকে আমি ধরে রাখতে চাই। তো এইভাবে শান্তিটাকে আমি আমার দেশে রাখছি, কেমন? ধরে নিচ্ছি আমার বাংলাদেশে, ঠিক আছে? দেখা যাচ্ছে তো শান্তি? দেখা যাচ্ছে। আচ্ছা আমরা কি শুধু শান্তি চাই? আমরা কিন্তু আরও একটা কিছু চাই, জানো তোমরা কি চাই? আমরা চাই এই রকম সব কিছুতে সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বাংলাদেশ, তাই না? বাংলাদেশকে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশে করতে চাই, তাই না? তাই তো, তোমরা কি বলো? আহা কি আনন্দ আকাশে বাতাসে। এক গ্রামের এক দাদু ছিল। দাদুর ছিল 2টি বউ। ছোট বউকে দাদু একটু বেশি আদর করত। এ নিয়ে বড় বউয়ের ছিল ভীষণ কষ্ট। এভাবে চলতে চলতে একদিন 2 বউ এক হয়ে বুড়ো দাদুকে তুলোধনা করে। বন্ধুরা, সেই দাদা দাদির কাঁদা ছুড়োছুড়ি নিয়ে এবারের আমাদের নাচের আয়োজন। চলো দেখি।
ভাঙা হাতেতে আবার কঙ্কন পড়াইছে, সেই ভাঙা হাতেতে আবার কঙ্কন পড়াইছে। তোরাই হাসছো না কো তোমরা, পুরাই আমায় মারিছে, হাসছো না কো তোমরা, পুরাই আমায় মারিছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এবারে কুইজ। গত পর্বের কুইজের সঠিক উত্তর হলো এ। আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। বিজয়ী বন্ধু ঢাকার জিগাতলা থেকে হৃদিতা। হৃদিতা, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এবারে আজকের কুইজ। আচ্ছা বলো তো বন্ধুরা, আমাদের জাতীয় পশুর নাম কি? আমি তোমাদের দুটো অপশন দিচ্ছি, উত্তর এ হরিণ, উত্তর বি